পয়গম্বরে আলম নবী বলেন, ঈমানের সঙ্গে বিশ্বাসের সঙ্গে যদি তুমি মাহে রমাদানের রোজাটা রাখতে পারো, ও বান্দা সারাদিন তুমি আল্লাহর জন্য উপবাস থাকলা, আল্লাহর জন্যই রোজা রাখছো। ও বান্দা, এই যে তুমি রোজা রাখলা আল্লাহর উপর বিশ্বাস করে করে, তোমার এই একটা রোজার ফজিলত কেমন, তুমি সারাদিন রোজা রাখার কারণে আল্লাহ তোমার পূর্বের গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি আফসোস করিয়েন না, আপনার উম্মতের হায়াত কম, কিন্তু আপনি জানলে অবাক হবেন, আমি আপনার উম্মতকে এমন একটা মাস দিয়ে দেব, যে এক মাসে কেউ যদি 60টি বস্তু থেকে বিরত থেকে মাহে রমাদানুল মুবারক মাসের পূর্ণাঙ্গ আমল করতে পারে, এই এক মাসের আমলের পরিমাণটা এত বেশি আমি আল্লাহ তার আমলনামায় দিয়ে দেব, অন্যান্য উম্মত 900 বছর হায়াত পেয়ে যে আমল করতে পারে নাই, আপনার উম্মত এক মাসে আমল করে তার থেকে বেশি আমল তার ইবাদতের মধ্যে সংযোজন করতে পারবে। বলেন আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়ার বিষয়। হায়াতে কম কিন্তু আমলে আমাদের বেশি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر জোরে বলি। আল্লাহ সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ওরে দুনিয়ার ঈমানদার, ঈমানদার বান্দা ও ঈমানদার বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর মাহে রমাদানুল মুবারক মাসের রোজাকে ফরজ করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন, রোজা ফরজ করলেন কে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও বান্দা শুধু তোমার উপরেই ফরজ করলাম এমন নয় রে বান্দা, শুধু তোমাদের উপরেই ফরজ করেছি এমন নয়। ও মুমিন, আল্লাহ বলেন তোমাদের উপর যেভাবে আমি মাহে রমাদানুল মুবারক মাসের রোজা ফরজ করে দিয়েছি, ও দুনিয়ার মুমিন এরকম ভাবে আমি পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা ফরজ করেছিলাম রে বান্দা। এই রোজার মাধ্যমে তোমরা কি অর্জন করবা? এই রোজা থেকে তোমরা কি হাসিল করবা? দুনিয়ার মানুষ, তুমি রোজা রাখবা সারাদিন আল্লাহর জন্য, রোজা রাখলা কেন রাখলা রে বান্দা? ও রমাদান আসার পূর্বেই মানুষের কানে কানে, মানুষের নাকের সামনে রমাদানুল মুবারক মাসের ঘ্রাণ চলে আসে। পয়গম্বরে আলম নবী সুন্দর করে হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বরে আলম নবী বলেন, ও সাহাবী, এ সাহাবী, তোমাদেরকে আল্লাহ একটা মাস দিয়েছে, রমাদানুল মুবারক মাস, সিয়াম রাখার মাস, সাধনার মাস দিয়েছে। ও বান্দা, এই রমাদানটা কেমন ফজিলত তুমি কি জানো নাকি? কেমন ফজিলত আল্লাহ বানায়া দিল। ও মা, তুমি কি বোঝো নাকি রমজানটা কেমন ফজিলতপূর্ণ? পয়গম্বরে আলম নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, ও বান্দা ও বান্দি, মাহে রমাদানুল মুবারক মাসের রোজাটা রাখতে হবে।
তবে ঈমানের সঙ্গে রাখতে হবে। আওয়াজ দিয়ে বলেন কিসের সঙ্গে রাখতে হবে? ঈমানটা নিয়ে আসতে হবে আল্লাহর উপর। মুমিন বিশ্বাসটা থাকতে হবে আল্লাহর উপর। যদি ঈমান থাকে আল্লাহর উপর, যদি বিশ্বাস থাকে আল্লাহর উপর, ঈমান আনয়ন করবা, ঈমানের সঙ্গে বিশ্বাসটাও লাগায়া দিবা। আমি যে রোজা রাখছি কার জন্য রাখলাম? আল্লাহর জন্য রাখলাম। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর আলম নবী বলেন, ঈমানের সঙ্গে বিশ্বাসের সঙ্গে যদি তুমি মাহে রমাদানের রোজাটা রাখতে পারো, ও বান্দা সারাদিন তুমি আল্লাহর জন্য উপবাস থাকলা, আল্লাহর জন্যই রোজা রাখছো। ও বান্দা এই যে তুমি রোজা রাখলা আল্লাহর উপর বিশ্বাস করে করে, তোমার এই একটা রোজার ফজিলত কেমন? তুমি সারাদিন রোজা রাখার কারণে আল্লাহ তোমার পূর্বের গুনাহগুলিকে মাফ করে দিয়ে দিয়েছে। পয়গম্বর আলম নবী বলেন, শুধু রোজা রাখার ফজিলত আছে এমন নয়, শুধু রোজা রাখলা রোজার ফজিলত এমন নয় রে মুমিন। রোজা রাখছো আল্লাহর জন্য, না খেয়ে রোজা রেখেছো, এমন একটা রোজা, এমন একটা ইবাদত আল্লাহ বানায়া দিল। বান্দা যদি চায় ভেঙে ফেলতে পারে, বান্দা যদি চায় আমি গোপনে একটু খেয়ে ফেলবো, বলুন তো দেখি খাইতে পারবে কি পারবে না? ও মুমিন, বান্দা যদি বলে আমি সারাদিন উপবাস থাকতে পারবো না, আমি গোপনে খাবো, ইচ্ছা করলেই সে খাইতে পারবে। বান্দা যদি বলে আমি পানির নিচে ডুব দিয়ে পানি একটু খেয়ে ফেলবো, বান্দা খাইতে পারবে। পয়গম্বর আলম নবী বলেন, না না, কেউ কিন্তু এই ধরনের কাজটা করে না। পানি খাইতে পারে কিন্তু পানি খায় না, খাদ্য সামনে আছে কিন্তু ভক্ষণ করে না। পয়গম্বর আলম নবী বলেন, এই যে তুমি আল্লাহর উপর ভয়টা নিয়ে আসছো, আল্লাহর উপর তাওয়াক্কুল করছো, আল্লাহর উপর বিশ্বাস রাখছো, আল্লাহর জন্যই তুমি মাহে রমাদানুল মুবারক মাসের রোজা রাখলা রে বান্দা। ও বান্দা সারাদিন তুমি না খেয়ে রোজা রাখবা আল্লাহর জন্য, এরপরে রাত্রিবেলার একটা ইবাদত লাগায়া দাও। মান সামা রমাদান, এটা দিনের সঙ্গে সম্পৃক্ত করে দিলেন পয়গম্বর। এবার আল্লাহর পয়গম্বর আবার বলেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। পয়গম্বর আলম নবী বলেন, দিনের বেলা তুমি রোজা রেখে রেখে আল্লাহর উপর ভরসা করে রোজা রাখবা রে বান্দা। রাত্রিবেলা যখন হয়ে যাবে রে বান্দা, রাত্রিবেলা তুমি নফল ইবাদতের মধ্যে দাঁড়ায় যাও, তারাবির সালাতের মধ্যে দাঁড়ায় যাও। এই যে দীর্ঘ সময় তারাবির সালাতে দাঁড়াইলাম, দূরে বলুন আমরা কার জন্য দাঁড়াইলাম? আল্লাহর জন্য আমরা দীর্ঘ সময় ইবাদতের জন্য দাঁড়িয়ে গেলাম রে বাবা। দিনের বেলা না খেয়ে রোজা রাখলাম, রাতের বেলা আবার 20 রাকাত তারাবির সালাতের মধ্যে দাঁড়াইলাম। পয়গম্বর বলে, ও বান্দা তুমি সারাদিন রোজা রাখছো, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিল। আবার যখন তুমি তারাবির সালাতের মধ্যে দাঁড়াইবা, মান কামা রমাদান ঈমানাও, এখানেও তুমি ঈমান রাখবা আল্লাহর উপরে, এখানেও তোমার ভয়টা হবে আল্লাহর জন্য। আমি যে তারাবির সালাতের মধ্যে দাঁড়াইলাম, এই যে নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি দুনিয়ার কথাটাও স্মরণ করতে পারতা, কেন স্মরণ করো না? কেন স্মরণ করো না? ওই যে আল্লাহর ভয়টা দিলের মধ্যে আছে, নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা স্মরণ করা যায় না। নামাজের মধ্যে দাঁড়াইলাম, একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর উপর ঈমান রেখে দাঁড়াইলাম। পয়গম্বর বলে, ওরে দুনিয়ার মানুষ, ওই যে সারাদিন তুমি না খেয়ে রোজা রাখছো, আল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়েছে রে বান্দা। আবার যখন তারাবির সালাতের জন্য দাঁড়াইলা, দীর্ঘ সময় তুমি খতমে তারাবির মধ্যে দাঁড়াইলা, আল্লাহর কোরআন তেলাওয়াত শ্রবণ করলা। খায়রুল কালামি কালামুল্লাহ, আল্লাহর কালামের সঙ্গে আর সুন্দর কালাম এই দুনিয়ার মধ্যে কেউ হইতে পারে না। আল্লাহ বলেন, ও বান্দা তুমি এই যে
কোরআন তেলাওয়াতের মাসে, কোরআন অবতীর্ণর মাসে তুমি কোরআন শ্রবণ করলা, কোরআন তেলাওয়াত করলা, কোরআনের মধ্যে দিল লাগাইলা, হাফেজে কোরআনের পেছনে পেছনে, হামিলে কোরআনের পেছনে পেছনে দীর্ঘ সময় নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইলা। ও বান্দা, এজন্যই আমি মাহে রমাদানুল মুবারক মাসের একটা নাম দিয়েছি রমাদান। কেন রমাদান আমি রাখলাম, আমি কেন দিয়ে রাখলাম? এর অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশ্বাস করে দেওয়া, বিলীন করে দেওয়া। ও বান্দা, এজন্যই এমন নাম রাখলাম। আমার যেই বান্দা, আমার যেই বান্দি মাহে রমাদানের রোজা রাখলো, যে তারাবির সালাত আদায় করলো, কোরআন তেলাওয়াত করলো, আল্লাহর উপর বিশ্বাস রাখলো, এই এক মাসের রোজা রাখার কারণে আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহকে ধূলিসাৎ করে দিলাম।